বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য আবারও চলে আসলাম আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এবং সেইখানে গত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রকট এপিস্টেসিস। তো আজকে আমরা পড়ব দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে চলো আমরা টপিকটা লিখে ফেলি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা টপিকটার নাম লিখে ফেললাম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ওকে, তো এখন এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস জিনিসটা কি এটা বুঝতে হলে ফার্স্টে আমরা কিছুক্ষণ তোমার আলোচনা করব বা উদাহরণ টানবো বিভিন্ন বিষয় নিয়ে। চলো, দ্বৈত দ্বৈত শব্দের অর্থ হচ্ছে দুই, প্রচ্ছন্ন মানে দুইটা প্রচ্ছন্ন, এপিস্টেসিস মানে হচ্ছে দুইটা প্রচ্ছন্ন জিনের কারণে যদি কোনো প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে না পারে তখন সেটাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। সাপোজ তোমাকে যদি বলি যে আমি চারটা জিন আঁকবো, যেখানে মনে করো ডি ডি ই, এখানে আবার ডি ডি ই। এই যে চারটা জিন আঁকলাম আমি, এইদিকে দুইটা এদিকে দুইটা, চারটা। এখন এরা কি, এই যে স্মল ই স্মল ই স্মল ডি স্মল ডি, এরা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন। তো দেখতে পাচ্ছ এদের কারণে যদি এরা বৈশিষ্ট্য প্রকাশ করতে না পারে তাহলে সেটা হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আবার দেখো এদেরকে যদি এক করে দেয়া হয় তাহলে কি হয়ে যাবে, ডি এবং ই পরস্পরের সংস্পর্শে চলে আসবে। ঠিক আছে, যদি এইরকম হয়ে যায় তাহলে এই ডি এবং ই পরস্পরের সহযোগিতায় আবার তাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারবে, আর যার কারণে দেখা যাবে যে সব বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। এবং এদের মাঝে মিশ্রিত হলে কোনোটা যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ এই ডি আর ই এর মাঝে, তখনই কি হয়ে যাবে, তাদের কাজটা বন্ধ হয়ে যাবে। সাপোজ ধরো তোমাকে একটু ভালোভাবে বোঝাই, এই ডিডিই এই যে এইগুলোর মাঝে আমি মিক্সড করব। কিভাবে মিক্সড করব দেখো, একটু খেয়াল করো। মনে করো যে এইগুলোর মাঝে মিক্সড করে এইরকম টাইপের একটা জিনোটাইপ পাইলাম, ডি ডি, তারপর হচ্ছে ই ই। এই যে আমি এটা মিশাইলাম, এই এই দুই প্রথমের দুইটা লাস্টের দুইটা মিশাইলাম, তাহলে এইখানে যে বৈশিষ্ট্যটা পাবো, মনে করো এটার জন্য সে মুখ বধির। মুখ বধির তো বুঝোই, অর্থাৎ যারা বোবা, কথা বলতে পারে না। তো এটাও হচ্ছে মুখ বধির। মুখ বধিরের দুইটা জিনোটাইপ নিয়ে আমরা কাজ করব। তো এই মুখ বধির এইগুলো যখন আমি মিক্সড করব, এখন এই যে এটা পাইলাম আমি, এই ধরনের জিনোটাইপ হইলে সেটা হয়ে যাবে কি সুস্থ, মানে এই যে সন্তানটা হচ্ছে সুস্থ, স্বাভাবিক, সে স্বাভাবিক হবে। যদি এরকম হয়, দেখো ডি ডি ই ই, তাহলে কি দেখতে পাচ্ছ ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই দুইটাই এক, মানে দুইটাই আছে এটা, তার মানে এটাও সুস্থ। অথবা এরকম যদি হয় ডি ই ডি ডি, তারপর হচ্ছে ই ই, এটাও সুস্থ। তারপর যদি দেখো তুমি এই যে এখন যেটা লিখব সেটা হচ্ছে এইখানে স্মল ডি, এখানে স্মল ডি, তারপর হচ্ছে এখানে ক্যাপিটাল ই, এখানে ক্যাপিটাল ই। এরকম যদি হয় তাহলে কি হবে, সেটা যেহেতু একটা ক্যাপিটাল ডি এর অভাব এইখানে, কারণ এটাকে ছাড়া, ক্যাপিটাল ডিটাকে ছাড়া স্মল ডিটা অসহায় এখানে, মানে সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি
বো বাবা মুখ বধির, বোবা অথবা মুখ বধির। তো এইভাবেই হচ্ছে ইয়াটা। আবার যদি এখানে তুমি ক্যাপিটাল দিয়ে দাও দুইটা, অথবা এখানে স্মল ই দাও দুইটা, এটাও বোবা বা মুখ বধির হয়ে যাবে। মানে মূলত তুমি দেখতে পাচ্ছ যেখানেই সুস্থ স্বাভাবিক সন্তান, সেখানেই হওয়ার ক্ষেত্রে একটা ক্যাপিটাল ডি থাকতেছে আর একটা ক্যাপিটাল ই থাকতেছে। অর্থাৎ তাহলে কি হচ্ছে, দেখতে পাচ্ছ যে এই যে দুইটা জিন, এই দুইটা জিন প্রকট, কিন্তু এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, এই দুইটা জিন প্রকট, কিন্তু এরা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। কাদের জন্য? এই স্মল গুলার জন্য, অর্থাৎ স্মল ই স্মল ডি এর জন্য বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। তার মানে হচ্ছে এরা প্রচ্ছন্ন জিন। এই প্রচ্ছন্ন জিনগুলোর জন্য প্রকট জিনগুলা তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। আর এই সূত্রটার নাম হচ্ছে কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। চলো আমরা এটার ব্যাখ্যা পড়ি। চলো আমরা নতুন পৃষ্ঠায় চলে যাই। তাহলে চলো শুরু করি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো প্রথমে আমাকে এটার সূত্রটা লিখতে হবে। তো সূত্রটা হচ্ছে, চলো আমি লিখি। অর্থাৎ দেখো, আমি যেটা বলছি, দুইটি ভিন্ন লুকাসে অবস্থিত দুইটি প্রচ্ছন্ন এলিল, মানে প্রচ্ছন্ন জিন কি করে যখন পরস্পরের প্রকট এলিলকে, অর্থাৎ প্রকট জিনটাকে কি করে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা হচ্ছে। তো আশা করি আগে এটা বুঝাই দেওয়া হয়ে গেছে। তো এটার জন্য আমাদের পরীক্ষাটার জন্য তোমার সাধারণত দুইজন মুখবধির নিতে হবে। তাহলে চলো আমরা ব্যাখ্যাটা করি। ব্যাখ্যাতে ফার্স্টে হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাখ্যা। তো প্রথমে আমরা পিতামাতা নিব, পিতা মাতা অর্থাৎ P1। তো পিতা মাতার ফিনোটাইপটা কি হচ্ছে? ফিনোটাইপ মানে আমরা পিতা মাতাকে বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে তারা মুখ বধির, অর্থাৎ কথা বলতে পারে না, মুখ বধির। এটা হচ্ছে সাপোজ পিতা নিয়ে নিলাম। তো ক্রস হচ্ছে কার সাথে? মাতার সাথে। মাতাটা হচ্ছে কি? মুখ বধির, মুখ বধির। তো মাতার চিহ্নটা দিয়ে দিই, এই যে মাতা। তারপর দেখো, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তাদের জিনোটাইপ। জিনোটাইপ, তো পিতার জিনোটাইপটা অবশ্যই মুখস্থ করতে হবে। পিতার জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, স্মল ই স্মল ই, এটা নিয়ে নিলাম। এবং মাতার ক্ষেত্রে স্মল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই, এই যে জিনোটাইপ নিয়ে নিলাম। এখন দেখো, এরা যখন গ্যামিট সৃষ্টি করবে তখন হবে যে এই দুইটা ডি থেকে একটা ডি কমন নিয়ে নিলাম। কমন বলতে একটা ডি আসবে এবং দুইটা ই থেকে একটা ই আসবে। তাহলে এইখানে একটা গ্যামেট সৃষ্টি হলো। তারপর হচ্ছে এইখানে কি, এই দুইটা ডি থেকে একটা ডি আসবে এবং এই দুইটা ডি থেকে একটা ই আসবে, ই থেকে একটা ই আসবে। তো এই যে এখানে আরেকটা হয়ে গেল। তার মানে হচ্ছে আমরা দুইটা গ্যামেট নিয়ে নিলাম এখান থেকে। তারপর দেখো, গ্যামেট সৃষ্টির পরে এটা প্রথম F1 প্রজন্ম,
প্রথম প্রজন্ম কি আসছে, এই যে আসলো। এখানে কি আসবে প্রথম প্রজন্মতে, ডিডি ইই, অর্থাৎ একটা ক্যাপিটাল ডি একটা স্মল ডি, এরা দুইটা একসাথে হবে এবং এই ক্যাপিটাল ই স্মল ইটা একসাথে হবে। তো এখন এই যে জিনোটাইপটা আছে, এই জিনোটাইপের ফিনোটাইপটা কি হবে, ঠিক আছে? তাহলে এটা কি জিনোটাইপ, জিনোটাইপ কি যেটা, তাহলে এখন এটার ফিনোটাইপটা কি হবে, টাইপ। চলো ফিনোটাইপটা দেখি। এই যে এখানে ক্যাপিটাল ডিও রয়েছে এবং ক্যাপিটাল ইও রয়েছে, ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই দুইটাই আছে, তার মানে সবগুলো সন্তান কি হয়ে যাচ্ছে, হ্যাঁ সবগুলো সন্তান সুস্থ হবে, সবগুলো সন্তান স্বাভাবিক, স্বাভাবিক। এই যে দুইটা প্রচ্ছন্ন জিন, এরাই যখন এক হয়ে যাবে বা এক এক হয়ে যাবে, মানে একত্রে অবস্থান করবে, তখনই এরা কি হয়ে যাবে, মুখ বধির হওয়ার সম্ভাবনা হয়ে যাবে বা মুখ বধির হবে। কিন্তু এরা তো এক হচ্ছে না, মানে দুইটাই অবস্থান করতেছে, ক্যাপিটাল দুইটা। সো এজন্য এরা কি করছে না, এই মুখ বধির হচ্ছে না, এরা স্বাভাবিক হচ্ছে। তাহলে সাধারণত তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তোমাদের এলাকায় দেখবা যে বোবা লোক আছে, কিছু কিছু ছেলেও আছে অথবা মেয়েও আছে, এদেরকে যদি তোমরা বিয়ে দিয়ে দাও, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে বাচ্চাগুলাও এরকম হইতে পারে। অ্যাকচুয়ালি এরকম যদি হয়, সাধারণত বাচ্চা হওয়ার পসিবিলিটি নাই, কারণ সবগুলো সন্তান কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো এটাই আর কি, তো একটা মুখ বধিরের সাথে আর একটা মুখ বধিরের বিয়ে হইলে কি হয়, তোমার সবগুলো সন্তান স্বাভাবিক হয়ে যায়। তো এটাই বলা হয়েছে এখানে। তারপর দেখো, এই যে স্বাভাবিক সন্তানগুলো আছে, এই স্বাভাবিক সন্তানগুলোর মাঝে ক্রস করানো হবে। এরকম না যে এই যে তার মুখ বধিরের জিনোটাইপটা তার মাঝে নাই, অবশ্যই আছে। সো এই স্বাভাবিক গুলাকে যদি ক্রস করায় নেক্সট কি হবে, বা তোমরা যদি এই ধরনের জিনোটাইপধারী কারোর সাথে পড়ে যাও, তোমাদের জন্য খুব খারাপ হতে পারে। এটা তো তোমরা দেখবা না, কারণ তোমরা বাহ্যিকভাবে এটাকে স্বাভাবিকই দেখতে পাচ্ছ। তো দেখো যে এখানে কি হচ্ছে, F1 জনুর মধ্যে ক্রস, মানে F2 জনু এখন আমরা বের করব, F2 জনু বা প্রজন্ম। তাহলে কি হবে, F1 ক্রস F1, অর্থাৎ হচ্ছে প্রথম বংশ ধরে এইখানে যা পেয়েছি এইগুলাই এখানে ক্রস হবে। তো F1 এর ফিনোটাইপটা কি ছিল, ফিনোটাইপ ছিল স্বাভাবিক, স্বাভাবিক ক্রস হচ্ছে কার সাথে, স্বাভাবিকের সাথে। এই যে স্বাভাবিক ছিল না, এই স্বাভাবিক গুলোর সাথে আরেকটা স্বাভাবিকের ক্রস হচ্ছে। তো এটা স্বভাবত একটা ছেলের চিহ্ন দিয়ে রাখবা, এটা একটা মেয়ের চিহ্ন দিয়ে রাখবা। তো এখন জিনোটাইপটা বের করো, জিনোটাইপ, জিনোটাইপটা হচ্ছে ডিডি ইই, ডিডি ইই। এটাই হচ্ছে কি তোমার জিনোটাইপটা নিয়ে নিলাম, এই যে এই স্বাভাবিকগুলা জিনোটাইপটা নিয়ে নিলাম। এখন যখন গ্যামিট সৃষ্টি হবে, গ্যামিট, তো গ্যামিট সৃষ্টি হওয়ার ক্ষেত্রে মনে রাখবা যে এটা হচ্ছে, এই যে এটা যে এই দুইটা তো একরকম দেখতে, এই দুইটা তো একরকম। তো এটার প্রথমটা যে এটার প্রথমটার সাথে যুক্ত হবে, তারপর এটার প্রথমটা যে এটার দ্বিতীয়টার সাথে, সেম কাহিনী। এই যে তারপর এই স্মল ডিটার প্রথমটা যে এই যে প্রথমটার সাথে, পরে ওইটা যে আবার দ্বিতীয়টার সাথে হবে। তো এই চিহ্নটা আর দিবা না, তুমি সরাসরি লিখে ফেলবা, এই কাজটা তুমি করতে যাবা না, এটা তোমার মনে মনে জানা। তাহলে কি হচ্ছে, প্রথমটা ক্যাপিটাল ডি এর সাথে যে যুক্ত হয়েছে ক্যাপিটাল ই, এই যে হয়ে গেল। তারপর ক্যাপিটাল ডি এর সাথে স্মল ই,
ক্যাপিটাল ডি স্মল ই, এটাও হয়ে গেল। তারপর কি স্মল ডি এর সাথে ক্যাপিটাল ই, স্মল ডি এর সাথে ক্যাপিটাল ই, এটাও হয়ে গেল। তারপর স্মল ডি এর সাথে স্মল ই, এটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে চারটাই শেষ। যেহেতু এইখানে এই ঠিক এই চারটাই পাইছি, তাহলে সেম এই চারটাই পাবো এইদিকেও, অর্থাৎ ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, তারপর ক্যাপিটাল ডি স্মল ই, তারপর স্মল ডি ক্যাপিটাল ই, তারপর স্মল ডি স্মল ই, হয়ে গেছে এটা। এই যে চারটা, এই যে চারটা, এখন এইগুলাকে নিয়ে আমি কি কাজ করব? তাহলে F2 জনুর ফলাফলটা আমি প্রকাশ করব এখন। তাহলে F2 জনুর ফলাফল, তাহলে F2 জনুর ফলাফলটা আমরা অপর পৃষ্ঠায়, পরবর্তী পৃষ্ঠায় চেকার বোর্ডের মাধ্যমে সম্পাদন করব। চলো আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। তাহলে এখানে কি লিখতে হবে? প্লিজ টার্ন অপোজিট প্লেস, PTO। তাহলে এইখানে আমরা চেকার বোর্ডটা ফার্স্ট আঁকবো। তাহলে একটা বড় করে চেকার বোর্ড এঁকে ফেলি। চলো, এই যে একটা চেকার বোর্ড আঁকবো এখন। এই যে বড় করে একটা চেকার বোর্ড আঁকলাম। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে দুইটা বক্স নিয়ে নিলাম, এই যে, এবং বক্স দুটা পৃথক করে দিলাম। মানে এইখানে একটা হচ্ছে পিঠা এবং একটা হচ্ছে মাথা। তো আমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল পেয়েছি কয়টা গ্যামেট। আগের পৃষ্ঠে আমরা পেয়েছি এইদিকে 4টা গ্যামেট পেয়েছি, এইদিকে 4টা গ্যামেট পেয়েছি। যেহেতু এইদিকে 4টা গ্যামেট পেয়েছি এবং এদিকে 4টা গ্যামেট পেয়েছি, তাই আমাদের প্রতি পাশে 4টা করে ঘর আঁকতে হবে। চলো 4টা করে ঘর আঁকি। এই যে এই পাশেরটা আঁকবো এখন। একটা, দুটা, তিনটা, চারটা। এই যে 4টা হয়ে গেছে। একটা, দুটা, তিনটা, 4টা। তাহলে এই পাশে আঁকি। একটা, দুটা, তিনটা, 4টা। লাস্টের ঘরগুলো একটু বেশি বড় হয়ে গেছে, কারণ চেকার বোর্ডটাই বড় করে এঁকে ফেলছি, সেই জন্য। একটা, দুটা, তিনটা, 4টা, একটা, দুটা, তিনটা, 4টা, এই টোটাল হচ্ছে ঘরগুলা। তো এখন দেখো গ্যামেটগুলা প্রায় সেম, মানে হচ্ছে এই পাশের গেমেটটা এই পাশের গেমেটটা সেম, একই রকম। তো এক পাশের গেমেটটা আমরা দেখবো দেখে দেখে লিখবো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই। তাহলে এই ঘরের প্রথমটাতে কি লিখবো? এই যে দেখতে পাচ্ছ, এটাতে প্রথমটাতে লিখবো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই। তারপরেরটা কি ছিল আছে এখানে? ক্যাপিটাল ডি স্মল ই, অর্থাৎ তারপর হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ই, লিখে ফেললাম। তারপর দেখো কি স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি ক্যাপিটাল ই, এটাও হয়ে গেছে। লাস্ট এটা কি স্মল ডি স্মল ই। তাহলে পেজটা উল্টায় ফেলবো, দেখো স্মল ডি স্মল ই। তো এইখানে যে গেমেটটা আছে সেম গেমেটটা এদিকে হবে। তাহলে সিকোয়াল লিখে ফেলি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই, তারপর হচ্ছে কি স্মল ডি স্মল ই। তাহলে এটা তোমরা অবশ্যই জানো। এখন যেটা করব সেটা আগে থেকেই তোমরা শিখে আসছো। তো এই দিকে আছে ক্যাপিটাল ডি, লিখলাম। উপরে আছে ক্যাপিটাল ডি, এটাও লিখলাম। এদিকে আছে স্মল ই, এটা লিখলাম।
সরি, এখানে আছে ক্যাপিটাল ই, এটা লিখলাম। এখানে আছে ক্যাপিটাল ই, এটাও লিখলাম। তার মানে এই যে এটা সাজানো শেষ। নেক্সট হচ্ছে কি দেখো, এখানে আছে ক্যাপিটাল ডি, এখানে আছে ক্যাপিটাল ডি, দুইটা ক্যাপিটাল ডি লিখে ফেললাম। এদিকে আছে ক্যাপিটাল ই, এদিকে আছে স্মল ই, এই যে লিখে ফেললাম। এখন এটা কমপ্লিট করি। এদিকে আছে ক্যাপিটাল ডি আর এদিকে আছে স্মল ডি, এদিকে আছে ক্যাপিটাল ই, এদিকে আছে ক্যাপিটাল ই, এটাও লিখে ফেললাম। তাহলে এখন এটার পালা। এটা ফার্স্টে যে এখানে কি আছে ক্যাপিটাল ডি, এখানে আছে স্মল ডি, তারপর এটা ক্যাপিটাল ই, স্মল ই। তো প্রথম বক্স আমাদের কমপ্লিট। দ্বিতীয়টাতে আসি, এখানে আছে ক্যাপিটাল ডি, উপরে আছে ক্যাপিটাল ডি, এই যে প্রথমটাতে ক্যাপিটাল ডি, তারপর এখানে আছে স্মল ই আর এখানে আছে ক্যাপিটাল ই। তো যেহেতু ক্যাপিটালটাকে আগে লিখতে হয় তাই ক্যাপিটাল ই এবং এখানে স্মল ই, এই যে হয়ে গেছে। তারপর দেখো এখানে আছে ক্যাপিটাল ডি, লিখলাম। এখানে আছে ক্যাপিটাল ডি, এটাও লিখলাম। তারপর এখানে স্মল ই, এখানেও কি স্মল ই, তাহলে দুইটাই স্মল ই, ডান। তারপর এখানে দেখো ক্যাপিটাল ডি, স্মল ডি, তারপর ক্যাপিটাল ই, স্মল ই, এটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর ক্যাপিটাল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই, এটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর এইখানে হচ্ছে ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই, এটাও হয়ে গেছে। তারপর এইখানে দেখো ক্যাপিটাল ডি আগে লিখতে হবে, এখানে স্মল ডি যেহেতু, তারপর লিখতে হবে স্মল ডি, তারপর এখানে ক্যাপিটাল ই, তারপর উপরে আছে স্মল ই, এই যে হয়ে গেছে এটা। তারপর দেখো এইখানে এটার ক্ষেত্রে এটাও স্মল ডি, এটাও স্মল ডি, তাহলে দুইটাই আমরা কি লিখবো স্মল ডি এবং ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই। তো এটা ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই লিখে দিলাম, হয়ে গেল এটা। তারপর এখানে কি স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, এটাও হয়ে গেছে। তো এখানে কি ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, এটাও কমপ্লিট। ক্যাপিটাল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই, এটাও কমপ্লিট। তারপর স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, এটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এটা হচ্ছে স্মল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই, এই যে টোটালটাই এখানে যেটা দেখতে পাচ্ছি সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি এইটাতে কোনো যেন প্রবলেম না হয়। তো এখন আমরা যেটা পড়ব বা আমরা যেটা জানি শুরু থেকে, এইগুলা বৈশিষ্ট্যগুলো কি বা এগুলা কিসের বৈশিষ্ট্য প্রকাশ করবে, তো এইগুলার জন্য সৃষ্ট বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখি। তো প্রথমেই বলেছি যে একটা ক্যাপিটাল ডি আর একটা ক্যাপিটাল ই যদি এক জায়গায় থাকে বা একটা ঘরে থাকে তখন সেটা স্বাভাবিক হবে। সো এই সন্তানটা কি হবে, স্বাভাবিক। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই আছে, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই আছে কিন্তু, মানে একটা থাকলেই হবে, একটা করে থাকতে হবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই আছে, সো এটা হচ্ছে কি স্বাভাবিক, স্বাভাবিক। এখন দেখো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই এটাতেও আছে, তার মানে এটাও হচ্ছে কি স্বাভাবিক। ক্যাপিটাল ই বাট কি স্মল ই, তার মানে যে এটা কি মুখ বধির, মুখ বধির, মানে এটা বোবা হবে এই সন্তানটা। তাহলে এটা তোমার মনে রাখার জন্য একটু হালকা মার্ক করে রাখবা বা পেন্সিল দিয়ে একটা টান দিয়ে রাখবা, এটা হচ্ছে ব্যতিক্রম বৈশিষ্ট্য। তারপর দেখো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। তারপর হচ্ছে ক্যাপিটাল ই স্মল ই, তার মানে যেহেতু এটা স্মল হয়ে গেছে এটা কি মুখ বধির, যেহেতু এটা মুখ বধির তো এটাকে আমি একটা মার্ক করে রাখছি।
তাহলে আমার গুনতে সুবিধা হবে পরবর্তীতে কয়টা মুখ বধির হলো। তারপর দেখো একটা ক্যাপিটাল ডি একটা ক্যাপিটাল ই, তার মানে এটা হচ্ছে কি স্বাভাবিক। তারপর একটা ক্যাপিটাল ডি একটা ক্যাপিটাল ই, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক। একটা স্মল ডি একটা ক্যাপিটাল ই, তার মানে এটা হচ্ছে কি মুখ বধির। ওকে, তাহলে এটাকে আমি আর একটু ছোট করে মার্ক করে দিলাম। এখন দেখো দুইটা স্মল ডি একটা ক্যাপিটাল ই আর একটা স্মল ই, তার মানে হচ্ছে এখানে ক্যাপিটাল ডি এর অভাব দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি মুখ বধির। তাহলে মুখ বধির হয়ে গেছে। তাহলে দেখো এটা যদি দেখি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই আছে, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক, এটা কি ক্যাপিটাল ই নেই, সো এটা হচ্ছে মুখ বধির। তো এটাও কি, যেহেতু ক্যাপিটাল ডি নেই, এটাও মুখ বধির। তারপর দেখো এটাও কি ক্যাপিটাল ডিও নাই ক্যাপিটাল ইও নাই, তার মানে এটা হচ্ছে মুখ বধির। ওকে, তাহলে এই যে এটা মুখ বধির, এটাও এটাও। তাহলে আমরা পাচ্ছি দুই ধরনের সন্তান পাচ্ছি, এক ধরনের সন্তান স্বাভাবিক আর এক ধরনের সন্তান মুখ বধির পাচ্ছি, অর্থাৎ বোবা পাচ্ছি। তাহলে আমরা অনুপাতটা দেব স্বাভাবিক ইস্টু মুখ বধির, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত। অনুপাতটা কি স্বাভাবিক ইস্টু মুখ বধির। তো স্বাভাবিক কয়টা আমরা গুনে ফেলি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। তাহলে স্বাভাবিকের সংখ্যা পাইলাম আমরা 9টা। আর মুখ বধিরের সংখ্যা কয়টা দেখি, একটা দুইটা তিনটা, এই যে আমি মার্ক করে রাখছিলাম সুবিধা হলো, তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে মুখ বধিরের সংখ্যা হচ্ছে কত, 7। তাহলে আমরা পেয়ে গেলাম 9:7। এটা হচ্ছে কি তার ফিনোটাইপিক অনুপাত। তাহলে আমরা যে সূত্রটা পড়ছি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, সেটার ফিনোটাইপিক অনুপাতটা কত, 9:7। তাহলে এই যে এইভাবে আসছে 9:7। তাহলে এই যে দেখলাম আমরা দুটি জিন, প্রচ্ছন্ন জিন, তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। এটা আমি উদাহরণটাতে ফার্স্টে শুরুতে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এই অংশটা আবার একটু টেনে দেখতে পারো যদি এখানে একটু প্যাচ থাকে। তাহলে এভাবেই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটা কমপ্লিট হয়ে গেল আমাদের দেখতে দেখতে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।